ড্রেনে জমে আছে স্বচ্ছ পানি, যেখানে মশার লার্ভার জলকেলি। পরিপক্ক মশার উপস্থিতিও স্পষ্ট। এ দৃশ্য ঢাকা কলেজ আঙ্গিনার। ঈদের দীর্ঘ ছুটি শেষে ক্লাস শুরু হলেও অপ্রস্তুত ক্যাম্পাস। এই মশার কারণে এমনকি শিক্ষার্থীরা দিনে পর্যন্ত ঘুমাইতে পারে না। আবর্জনা বিষয়ে হল প্রভোস্টকে যখন জানানো হয়, তখন একজন হল প্রভোস্ট বললেন যে মশার কামড়ে কেউ এ পর্যন্ত মারা যায় নাই। পুরো ক্যাম্পাসটা এই এক সপ্তাহের মধ্যেই আমরা নিট অ্যান্ড ক্লিন করার একটা আমরা কার্যক্রম হাতে নিয়েছি। কলেজ অধ্যক্ষ জানালেন, পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা অভিযান করা হবে। আমাদের পর্যাপ্ত লোক নেই, ছাত্রদের একটু সচেতন থাকতে হবে যাতে যত্রতত্র তারা ময়লাটা না ফেলে। মশক নিধন কার্যক্রম এবং পরিচ্ছন্নতা কার্যক্রম তাদের নির্দেশ অনুযায়ী আমরা করে থাকি। আর এইবার আমরা এই যে খোলার দিনে কিন্তু অলরেডি মশার ওষুধ দেওয়া হয়েছে একবার। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতি। ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে 22 জুন শুরু হচ্ছে স্কুল পর্যায়ের ক্লাস, জানিয়ে উদ্বিগ্ন খোদ কলেজ অধ্যক্ষ। এই সময়টা প্রতি বছরই খারাপ যায়। সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ করেছি তারা যেন আমাদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, বিশেষ করে তারা মশক নিধনে তাদের যে সুযোগ আছে সেটা যেন ব্যবহার করে। এরই মধ্যে দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করতে বিশেষ নির্দেশনা দিয়েছে মাউসি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন সহ করোনা প্রতিরোধে 5টি স্বাস্থ্যবিধি মানার নির্দেশনাও দেওয়া হয়েছে। বছরের সবচেয়ে উষ্ণ মাস এপ্রিল হলেও চলতি বছরের এপ্রিল থেকে থেমে থেমে বৃষ্টি ছিল। অন্যদিকে মে মাসে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে 63% বেশি। জুনে তাপপ্রবাহ থাকলেও অনেক স্থানেই বৃষ্টি হচ্ছে, যা এডিসের বিস্তারে সহায়ক বলছেন গবেষকেরা। দীর্ঘ ঈদ ছুটির কারণে অনেক জায়গাতেই এখন বাড়িতে মানুষজন কম থাকার কারণে এডিস মশার প্রজনন আমরা এখন অনেক বেশি পাচ্ছি। যে বছর এডিস মশার কারণে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার প্রকোপ বাড়ার একটি সম্ভাবনা আছে। চলতি জুন মাসের প্রথম 15 দিন যত রোগী মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন তা আগের মাসের আক্রান্তের প্রায় সমান। হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখা যাচ্ছে নতুন নতুন উপসর্গ। অনেকের আছে দেখা যাচ্ছে র্যাশ হচ্ছে কিন্তু গায়ে লাগাচ্ছে না, বা প্রাথমিক পর্যায়ে আসছে না ডাক্তারে। তার পরবর্তী দেখা যায় যে তার ব্লিডিং ম্যানিফেস্টেশন হতে পারে, তার নাক দিয়ে রক্ত পড়তে পারে, তার কালো পায়খানা হতে পারে। এই জিনিসগুলো হচ্ছে তাদের জন্য অ্যালার্মিং সাইন। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের 23% ঢাকার 2 সিটিতে, বাকি আক্রান্তরা ঢাকার বাইরের। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।